আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা তোমাদের? অনেকে আমাকে বলেছিল যে স্যার আমাকে এমন একটা প্যারাগ্রাফ দেন যে প্যারাগ্রাফ শিখলে আমি যেমন হাজার হাজার প্যারাগ্রাফ পারি। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি এমন একটা সহজ প্যারাগ্রাফ দিব, যে কোনো প্যারাগ্রাফ আসুক তুমি সাজিয়ে বানিয়ে লিখতে পারবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাংলা পরীক্ষা অলরেডি শেষ, এখন হচ্ছে ইংলিশের খেলা। আর ইংলিশে এই সিরিজে সর্বোচ্চ খেলা জমে, কেননা প্রতি বছরেই অসংখ্য শিক্ষার্থী ফেল করে। কিন্তু আমি বলি, আমার কাছে যে স্টুডেন্টগুলো পড়ে শতভাগই পাস করে শুধু ইংলিশে। কারণ কি, তারা ফেল করে না, আমি টেকনিকগুলো দিই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি যদি এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকো এবং তোমার জন্য ইংলিশ পরীক্ষাটা খুবই কঠিন মনে হচ্ছে যে পাস করতে পারবা না, তোমার কাজ হচ্ছে দুইটা, জাস্ট 100% পাস করবা। কি করতে হবে? আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমি যে ভিডিওগুলো দিই জাস্ট এগুলো দেখে যাও, তুমি 100% পাস করবা। পাস নিয়ে তোমার আর কোনো চিন্তা থাকবে না, তুমি 100% পাস, আমি জাস্ট বলে দিচ্ছি। 100% পাস যে করবা, তোমার জন্য আমি বলছি দুইটা কাজ করলে কিন্তু, ঠিক আছে? আমার টিক্সগুলো অবলম্বন করবা জাস্ট। আর আমি যে টিক্সগুলো দিই এগুলো পড়াশোনা না, এগুলো হচ্ছে মাথার বুদ্ধি, ঠিক আছে? সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কথা না বেরিয়ে এখন তোমাদেরকে আমি যেটা করব, সরাসরি প্যারাগ্রাফের নিয়ম দেব এবং একদম ফানি করে দেব। আর যদি তোমাদের পাবেল স্যার ফানি করে দিতে পারে, তবেই তুমি সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগে তোমাদেরকে আমি প্যারাগ্রাফের কয়েকটা নাম বলবো। দেখো, ইউর ফেভারিট পারসন, এক নাম্বারটা দেখছো, এক নাম্বার কিন্তু ভালো করে বুঝবা। তারপর নজরুল ইসলাম, মানে কাজী নজরুল ইসলাম হতে পারে। তারপরে সে রবীন্দ্রনাথ ঠাকুর হতে পারে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে পারে। তারপর দেখো 5 নং হচ্ছে গুড টিচার হতে পারে, ইউর মাদার এটা হতে পারে। তারপরে সে শেখ মুজিবুর রহমান, এটা আবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভাবে থাকতে পারে। তারপর হচ্ছে অ্যান আইডিয়াল পারসন, একজন বিখ্যাত ব্যক্তি অথবা একজন আদর্শ ব্যক্তি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে এখানে আমি 8টা দিলাম, এই 8টার মধ্যে তোমাকে যে কোনো একটা যদি বলে লেখার জন্য, তুমি জাস্ট আমার এই নিয়মটা লিখে আসবা। এখন এই নিয়মটা তোমার কাছে হয়তো অপরিচিত লাগবে, এই কেমন লাগবে যেন এলোমেলো লাগতেছে, কিন্তু আমি এটা পানি করে দেবো তোমাকে এখনই। জাস্ট তুমি খাতা কলম নিয়ে বসো, আমার কথাগুলো শুনবা খালি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা তো শুধু প্যারাগ্রাফের টিক্স, আমি আমার চ্যানেলে আরও টিক্স দিয়েছি প্রত্যেকটা নঙের জন্য। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লেলিস্টে গিয়ে দেখো, সুন্দর করে দেওয়া আছে। এবং তোমাদের জন্য আজকে যে মজার মজার ভিডিওগুলো আনবো, তুমি এই টেকনিকগুলো শুনে বলবা যে স্যার যদি আর 2টা দিন আগে দিত। কিন্তু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো 2 দিন 1 মাস আগে দিলে কোনো পড়াশোনা হয় না, পরীক্ষার আগে স্টুডেন্টরা পড়ে, এটাই বাঙালির নিয়ম। আচ্ছা যাই হোক, তুমি খাতা কলম নিয়ে বসছো, ঠিক আছে? ধরো আসছে শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর এই প্যারাগ্রাফটা আসছে, তুমি এখন লিখবা ইন দ্য লাইফ অফ এভরি হিউম্যান বিং, ইন দ্য লাইফ অফ এভরি হিউম্যান বিং। এটা দ্বারা কী বোঝাচ্ছে? তো ইন দ্য লাইফ অফ এভরি হিউম্যান বিং, এভরি হিউম্যান, প্রত্যেক মানবজাতির জন্য, প্রত্যেক মানবজাতির জীবনে দেয়ার ইজ আছে এ ফেভারিট পারসন, এ ফেভারিট পারসন, এ ফেভারিট পারসন। এখন আমি তোমাদের দুঃখটা বুঝি, কেমন জানো? অনেকেই ফেভারিট বানানটাই পারবে না, কিন্তু এই ফেভারিট বানান লেখার জন্য তোমাকে আমি টিক্স দিব। দেখো, ইন দ্য লাইফ অফ এভরি হিউম্যান বিং তো পারবাই, দেয়ার ইজ এ ফেভারিট, এফ এফ এ VOUR, রিড, ফেভারিট, 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 আবার বলতেছি FFABOURITE, রুটি, মনে রাখবে, ফেভারিট, 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 ঠিক আছে? তার মানে প্রথম লাইনটা শেষ। আমি কঠিন বানানগুলো তোমাকে উচ্চারণ করে দেবো, তোমার কাজ হচ্ছে ভিডিওটা ধৈর্য সহকারে দেখবা। তাহলে কি, ইন দ্য লাইফ অফ এভরি হিউম্যান বিং, প্রত্যেক মানুষের জীবনে দেয়ার ইজ, অর্থ হচ্ছে আছে এ ফেভারিট পারসন, প্রত্যেক মানুষের জীবনেই ভালো একজন ব্যক্তি আছে, অর্থাৎ ফেভারিট, পছন্দের একজন ব্যক্তি আছে। তোমারও কিন্তু আছে, আমারও কিন্তু আছে, ঠিক আছে? জামালের কিন্তু আছে, কামালেরও কিন্তু আছে। কথা বুঝছো আমার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপর লিখবা এখানে, এখন তুমি জাস্ট নামটা লাগিয়ে দিবা। যেমন আমি শেখ মুজিব লাগাইছি শর্টকাটে SM, অর্থাৎ বঙ্গবন্ধু নয়, ধরো SM মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামেই লাগাইছি আমি, আমাদের প্রিয় নবী। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ কনসিডার্ড টু মি অ্যাজ অ্যান আইডিয়াল পারসন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আমার কাছে একজন বিবেচিত আইডিয়াল পারসন, ঠিক আছে? বিবেচিত আইডিয়াল পারসন মানে হচ্ছে খুবই পরিচিত বা বিবেচিত
একজন মানুষ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন অনেকেই কনসাইডার বানান পারবে না, কোনো সমস্যা নেই, তোমাদের জন্য আমি পানি করে দিচ্ছি। CON কন তুমি লিখবা CON কন, SI সাই, DER ডার, সাইডার কনসাইডার হলে ইডি লাগিয়ে দিবা, কনসাইডার্ড কনসাইডার্ড কনসাইডার্ড, CON কন, SIDERED, কনসাইডার 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 কনসাইডার। 24 বার যখন পড়বা, 24 বার পড়লে যে কোনো পড়া মুখস্থ হবে, আমি তোমাকে বলে দিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে এমন এমন টিপস শেয়ার করব, তুমি কল্পনাও করতে পারবা না। পরীক্ষাতে তুমি পাস না করে যাবা কোথায় বলো? আমরা কি করি বাঙালিরা, এই যে দেখো প্যারাগ্রাফ বলো, লেটার বলো, আমরা এই যে কঠিন কঠিন বানানোর জন্য আমরা কিন্তু পড়াশোনা করি না। কই যে স্যার এটা আমি পারি না, কারণ আমরা বলি না মন খুলে যে আমরা যে এটা উচ্চারণ পারি না, কারণ তুমি তখন বড় হয়ে গেছো, ইন্টারে পড়ো। আর তুমি যে স্যারের কাছে পড়ো, তুমি বলবা কি যে স্যার আমি তো এটা পারি না, স্যার তোমাকে একটা লজ্জা দিবে, এই লজ্জা দিয়ে তোমাকে তোমার ক্ষতি করলো। আমি বলি তুমি যে ক্লাসে পড়ো না কেন, যেটা না পারো বলবা। কনসাইডার্ড কনসাইডার্ড, তাহলে দেখো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ কনসাইডার্ড টু মি অ্যাজ অ্যান আইডিয়াল পারসন, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আমার কাছে একজন বিবেচিত ব্যক্তি। ঠিক আছে, তারপর দেখো আই লাইক, দেখো এখান থেকে এই পর্যন্ত কিন্তু একটা লাইন আমি বললাম বাংলা সহ, আবার এখান থেকে এই পর্যন্ত বললাম, এইতটুক বুঝছো কিনা ডান লিখবা, আমি দুইটা করে লাইন বুঝাবো আর তোমাকে বলবো বুঝছো কিনা। প্রিয় শিক্ষার্থী, তারপর দেখো আই লাইক হিম অথবা হার, এখানে দুইজন ব্যক্তি না, তাহলে অবশ্যই যদি এখানে হার লিখবা, আই লাইক হিম লিখবা, হার লিখবা যদি মেয়েদের কোনো নাম আসে। আমি বলছি এটা কিন্তু শুধু আটটা না, যে কোনো ধরনের ব্যক্তি আসলেই তুমি লিখতে পারবা, যে কোনো ধরনের ব্যক্তির নাম আসলেই এই প্যারাগ্রাফটা লিখতে পারবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আই লাইক হিম, আমি তাকে পছন্দ করি, এ লট ফর হি স্টেডি লাইফস্টাইল, তার পরিপাটি জীবনের জন্য আমি তাকে পছন্দ করি। তাহলে আমি তাকে কিসের জন্য পছন্দ করি? আই লাইক হিম, আমি তাকে পছন্দ করি এ লট ফর হি স্টেডি লাইফস্টাইল, তার পরিপাটি জীবনের জন্য আমি তাকে অনেক পছন্দ করি। এ লট হচ্ছে প্রচুর বা অনেক, কথা বুঝছো? শেষ কিন্তু এতটুকু, ঠিক আছে, 3টা লাইন শেষ আমার এখন। সো তারপর দেখো হিজ লাইফ, হিজ অথবা হার। এখন বলবা যে স্যার আমি হিজ কখন দেবো, হার কখন দেবো? আমি বলছি এটা যেহেতু ছেলে মেয়ে যদি বুঝাই, ছেলে যদি বুঝাই হিজ, আর যদি মেয়ে বুঝে তাহলে হার দিবা। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা আমি যেহেতু বুঝাচ্ছি, তার মানে হার বাদ। তাহলে হিজ সিম্পল লাইফ, তার সাধারণ জীবন ফ্যাসিনেটস এভরিওয়ান, তার পরিপাটি জীবন সকলকে মুগ্ধ করেছে। ঠিক আছে, যেমন হার সিম্পল লাইফ, হ্যাঁ, তার সাধারণ জীবন ফ্যাসিনেটস এভরিওয়ান, প্রত্যেককে মুগ্ধ করেছে। ফ্যাসিনেট বানানো অনেকেরই সমস্যা, এই ফ্যাসিনেট আমি বুঝিয়ে দিচ্ছি। এই ফ্যাসিনেট বানান যাদের সমস্যা আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো হি সিম্পল লাইফস্টাইল তো পারবাই, যেমন LIF লাইফ ফর স্টাইল, STYL স্টাইল, লাইফ প্লাস স্টাইল, লাইফস্টাইল। ফ্যাসিনেট FFA SCIC ফেসি NATES, আরে এস কেন বসছে জানো? একজন ব্যক্তি বিদায়, মেন ভার্বটা হচ্ছে এটা, ফেসিনেট। আশা করি ফেসিনেট একদম ক্লিয়ার হয়ে গেছে। ইব্রিয়ন, ঠিক আছে। তারপরে দেখো আই হ্যাভ রিড, আমি পড়েছি, দ্য লাইফ স্টাইল অফ মেনি পিপল বাট নান কম্পেয়ার্স টু হিম, হার দেওয়ার দরকার নেই যেহেতু ছেলে, ঠিক আছে, হিম দিবা। তাহলে আমি অনেক মানুষের জীবনী পড়েছি, এটার অর্থ বোঝাচ্ছে আমি অনেক মানুষের জীবনী পড়েছি। আই হ্যাভ রিড দ্য লাইফস্টাইল অফ মেনি পিপুল, আমি অনেক মানুষের জীবনী পড়েছি, বাট নান কম্পেয়ার্স টু হিম, তার সাথে তুলনাই করা হয় না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সাথে অন্য মানুষের তুলনাই হয় না। তারা এখান থেকে এ পর্যন্ত একদম ক্লিয়ার কিনা বলো আমাকে, ঠিক আছে। তারপর দেখো এখানেও আবার দেখো পরবর্তী লাইন হিজ অথবা হার, তাহলে হার বাদ। হিজ লাইফ ফিলোসফি হ্যাজ ফ্যাসিনেটেড পিপুল অফ অল ক্লাসেস অ্যান্ড প্রফেশনস, এটা তারা কি বুঝাচ্ছে জানো? হার লাইফ ফিলোসফি, তার জীবন দর্শায়, হ্যাজ ফ্যাসিনেট মনোমুগ্ধ করেছে লোকজনকে, অল ক্লাসেস অ্যান্ড প্রফেশন, সকল মানুষকে এবং সকল পেশার মানুষকে, ঠিক আছে। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এই যে ফিলোসফি বানানটা দেখো, ফিলোসফি বানান শিখো, PHI LO লো, ফিলো SO সো, PHI ফিলোসফি,
PSI FILO লো ফিলো SO PHYP ফিলোসফি ফিলোসফি। ক্লাসেস বানানটা যদি তোমার কাছে কঠিন লাগে তুমি দেখো, আমি বলছি প্রত্যেকটা বানানই আমি তোমাকে পানি করে দিব। এই যে ফেসিনেট আছে, ফেসিনেট তো পারবাই, আমি এর আগে বলেছি, খালি ইডি লাগিয়ে দিবা। পিপল পারবা, অল ক্লাসেস CLASS, তারপর আবার ইএস যুক্ত করে দেবা, ক্লাসের সাথে ইএস যুক্ত করে দেবা, ক্লাসেস, ঠিক আছে। প্রফেশন PRO প্রো FEFI প্রোফে SSION শন প্রফেশন এর সাথে এস লাগিয়ে দিব, প্রফেশনস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই পর্যন্ত একদম ক্লিয়ার হয়ে গেছো পানি। তারপর দিস ইজ হয় এই কারণে, হি ইজ মাই ফেভারিট পারসন, এই কারণে সে আমার কি প্রিয় ব্যক্তি। এই যে তার গুণগুলো দিয়েছ, এই গুণের কারণে কিন্তু তোমার কাছে তাকে ভালো লাগে, ঠিক আছে। তারপর দেখো হি অথবা সি, হি তো দরকার, এখানে সি তো দরকার নাই যেহেতু আমরা ছেলে দ্বারা দিচ্ছি। হি ইজ হাইলি রেসপেক্টেড ফর, এটা দেখো হি ইজ হাইলি রেসপেক্টেড, আমরা যদি বলি কাউকে সম্মান করা, আরেকটা হচ্ছে বেশি সম্মান করা, তাকে বলা হয় হাইলি রেসপেক্টেড। তাহলে হি ইজ হাইলি রেসপেক্টেড ফর, সে সবার কাছে সম্মানিত হয়। ফর এখানে হার হবে না, হিজ হবে। হি ইজ জেনারাস মাইন্ড অ্যান্ড ফর স্পেশাল পার্সোনালিটিস, এটা ক্লিয়ার করে দিচ্ছি, সে সম্মানিত হয় সাধারণ মাইন্ডের জন্য, এটা কি সবার কাছে, ঠিক আছে, এবং স্পেশাল পার্সোনালিটির কারণে, তার বিশেষ ব্যক্তিগত কারণে, এবং তার সুন্দর একটা মনের জন্য বা মন উদারের জন্য সে সবার কাছে কি হয়, সম্মানিত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন হয়তো তোমাদের কাছে এটা একটু কঠিন লাগতে পারে, আমি এটা একটু পানি করে দিচ্ছি, তোমরা জাস্ট একটু সময় দাও আমাকে। যেমন জেনারাস, GENE, GENROUS, রাস, জেনারাস। শেষ, মাইন্ড তো পারবাই। ফর স্পেশাল SPE CIL সাল, স্পেশাল। পার্সোনালিটিস PER পার, দেখো এই পুরোটা বানান এখান থেকে, PER পার, SO পারসো, NA না, পার্সোনা, LITIES লিটিস, পার্সোনালিটিস। এই তো শেষ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পারছো। এরপরে সর্বশেষ লাইনটা দেখো, ড্যাশ, এখানে জাস্ট কি লিখে দিবা যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক আছে। তো এটা লেখলা, ইজ এক্সাম্পলারি ইন এভরি ইম্পর্ট্যান্ট স্টেপ। এক্সাম্পলারি মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন হচ্ছে একটা উদাহরণস্বরূপ, এভরি ইম্পর্ট্যান্ট স্টেপ, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, অফ ন্যাশনাল লাইফ অ্যান্ড স্টার্টিং ফর পার্সোনাল লাইফ, ব্যক্তি এবং ন্যাশনাল কি জাতীয় জীবন এবং ব্যক্তি জীবনে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শেষে যে লাইনটা লিখবা, তাহলে কি এক পৃষ্ঠা লিখলে তোমার চলবে? এখন থেকে তুমি বানিয়ে লিখতে পারবা যারা ভিডিওটা ফুল দেখছো। এখন আমি শর্টকাট বলবো। দ্য ওয়ার্ডস অফ মাই ফেভারিট পারসন ইন্সপায়ার্ড মি টু মোস্ট। এটা বলছে এমন একটি শব্দ আছে যে শব্দটা আমার ফেভারিট ব্যক্তির মুখ থেকে নিঃসৃত হয়, যেটা আমার কাছে খুব প্রিয়। এখন এই ব্যক্তি সম্পর্কে কয়েকটা লাইন লিখবা তুমি জাস্ট। যেমন সেই ব্যক্তি সবসময় কী বলতো, সৎ কথা বলতো। তাহলে এখন তুমি বানিয়ে কেমনে লিখবা? তুমি লিখবা, আমার এই নিয়ম দেওয়া শেষ, পরবর্তীতে তুমি বানিয়ে লিখতে পারবা। দেখো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেট, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে, তুমি লিখবা HONEST, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এই যে লেখলা, এটাকে ইনভার্টেড কমা দিবা এভাবে, হ্যাঁ, এটাকে ইনভার্টেড কমা দিবা। তখন এই লেখাগুলাই স্যারেরা খুব ভালোভাবে হাইলাইট করবে। এখান থেকে এটা লেখার পর পরবর্তীতে আবার এখান থেকে শুরু করলা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে নিয়মটা দিয়েছি, এই নিয়মটা দেওয়ার পর তুমি কি করবা, চূড়াই বুদ্ধিতে যেমন পারো 4-5টা লাইন লিখবা এবং শেষের লাইনটা যেন ভালো হয়, ঠিক আছে। এভাবে যখন লিখবা একটা প্যারাগ্রাফে কমপক্ষে তুমি 15তে, এই যে 15 বা 10 থেকে যদি হয়, তাহলে 15 থেকে তুমি কমপক্ষে 12 থেকে 13 পেয়ে যাবা, ঠিক আছে। আর দ্বারা 10, 8 থেকে 9 তো পাবাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই টিপসগুলো যদি তুমি পেতে চাও আরও এবং পাস করতে চাও, পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করো। ভিডিও আসতেছে তোমার জন্য গরম।